আজকে গিয়েছিলাম শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে। প্রথমেই আমরা একটা ডালার দোকানে ঢুকে পড়লাম। সেখানে পুজোর ডালি কিনে ওখান থেকে আমরা গেলাম মন্দিরে পুজো দিতে। এই শ্যামনগরের কালীবাড়িটি মূলত 200 বছরের পুরাতন কালীবাড়ি। ভেতরে ছবি তোলা নিষেধ বলে আমরা বাইরে থেকে যতটা সম্ভব পারলাম ভিডিও করে নিলাম। শ্যামনগর মুলাজোর ব্রহ্মময়ী মন্দির পৌষকালীর তীর্থস্থান। প্রতি বছর পৌষ মাস জুড়ে এই মন্দিরের সামনে মেলা বসে। এখানে দেবীকে পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো করার রীতি প্রচলিত আছে। 1809 খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমা তিথিতে এই কালীবাড়ি প্রতিষ্ঠা লাভ করে। এই মন্দিরের বাম এবং ডান পাশে 6টি করে শিব মন্দির অবস্থিত। মন্দিরের পাশেই একদম সামনেই গঙ্গা। এখানে শ্যামনগর স্টেশন আছে। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পায়ে হেঁটে এই মন্দিরে যাওয়া যায়। পৌষকালী উপলক্ষে এখানে বিরাট মেলা বসে। আমরা বিকেলবেলা পুজো দিতে গিয়েছিলাম। তো বিকালের টাইম হচ্ছে 4টে থেকে পুজো শুরু হয় রাত্রি 7:30 8টা পর্যন্ত। তো আমরা মন্দির সংলগ্ন মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দজির মন্দির, আর তার সাথেই পাশেই রয়েছে একটা সাদা শিবলিঙ্গের মন্দির। খুব সুন্দর দর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর চলে গেলাম মন্দির পার্শ্ববর্তী একটা গঙ্গার ঘাটে। মন্দিরের ঠিক পাশেই শ্যামনগর ফেরিঘাট আছে। ওখান থেকে পারাপার হওয়া যায় খুব সহজেই। মন্দিরের ঠিক পিছন দিকে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে একটা ঘাট আছে, ওই ঘাটটার নাম হলো নামবাবা ঘাট। ওই ঘাটে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ খেলাম। যেই সময়টা আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চলেছে। মানে সূর্যাস্ত দেখা যাচ্ছে রীতিমতো। তো এখানে আবার কিছু লোকের আনাগোনা ছিল, কেন পাশেই একটা বিয়ে বাড়ি চলছিল। আমার সাথে যারা 2 জন মানুষ এসেছিল, একজন হচ্ছে আমার ননদ, আমার বরের আর কি দিদি, আর একজন আমার দেওরের বউ। তো আমরা 3 জনে মিলেই আজকে পুজো দিতে এসেছিলাম এই কালীবাড়িতে। তাই এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে। এই সময় গঙ্গায় প্রায় ভাটাই ছিল, আর খুব একটা হাওয়াও ছিল না। তা সত্ত্বেও পরিবেশটা বেশ মনোরম ছিল, ভালো লাগছিল। এমনিতেই গঙ্গার পাশে বসে থাকতে ভালোই লাগে, গঙ্গার শোভা দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এখানেও কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিলাম। একজন ভদ্রলোক দেখছি গঙ্গার জল ভরতে এসেছে এই বিকেলবেলা। আচ্ছা, এবার গঙ্গা পরিদর্শন করে ফেরার পথে পাশেই নাম বাবার মন্দির, সেখানে প্রণাম করে সোজা চলে গেলাম একটা টি স্টলে। সেইখানে চা খেলাম। চাটা বেশ ভালোই ছিল। চাটা খেয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। যেতে যেতে পথে আবার সেই বিয়েবাড়িটা নজরে পড়ল। আমরা বিয়েবাড়ির সামনে দিয়েই যাচ্ছিলাম। তো যে বিয়ের গেটটা সাজানো হয়েছিল ফুলের তোড়া দিয়ে, ফুলের সাজ দিয়ে, তো গেটটা খুব সুন্দর দেখতে বলে আমি একটু ভিডিও করলাম ছোট্ট। তারপরে এখানে আমার সাথে যারা 2 জন এসেছিলো তারা কিছু ছবি তুলে আবারও আমরা হাঁটতে শুরু করলাম। আমরা প্রবেশ করলাম মন্দির সংলগ্ন একটা মার্কেটে। এখানে একটা শিব মন্দির আছে, 3 শিব মন্দির, তার পাশেই একটা বড় মার্কেট। এটাই হলো সেই মন্দির সংলগ্ন মার্কেট। এইখানে এই মার্কেটের রাস্তার নাম হচ্ছে টেগর টেম্পল রোড কালীবাড়ি মন্দির। তো এখানেও জিনিসপত্র প্রচুর, নানা ধরনের দোকান আছে, মনোহারি দোকান। তো একটা দোকানে ঢুকলাম, সেখানে ঠাকুরের জামা কাপড় জিনিসপত্র পাওয়া যায়।
সেখানে টুকটাক কেনাকাটা করা হলো। না এটা ওই ওই ভেলভেটটা নেই, আপনি ধরে দেখেন তাহলেই সব করতে হবে। এটা ধরে দেখেন না তাহলেই বুঝতে হবে আমার ঠিক হবে। একশো 16 ও সাইজে কোথায় বড়, এটা তো চওড়া, এটা একটু লম্বা, এইটুকু তো। হ্যাঁ, এইভাবে আমরা কতগুলো দোকান আমরা ঘুরে ফেললাম, দরদাম চলতেই থাকলো। তারপর দেখা শোনার পালা। তবে আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল মার্কেটটা, বেশি ভিড়ভাড়টা ছিল না, তাই জন্য একটু ভালো করে সযত্নে জিনিসপত্রগুলো দেখতে পেলাম। কারণ এইখানে প্রচণ্ড ভিড় হয় এক সময়, বিশেষ করে এই পৌষ মাসটা সামনে আসছে না, প্রচণ্ড মেলা বসে বড় করে এখানে। এখানে অ্যাকচুয়ালি পৌষখালি মেলা বসে প্রতি বছর। তো এখানে তিল ধারণের জায়গা থাকে না, এত পরিমাণে লোক। সামনে একটা গেস্ট হাউস আছে, এখানে থাকা যায়, যারা দূর দূরান্ত থেকে আসে এইখানে থাকার ব্যবস্থা আছে। আমি এই গেস্ট হাউসের পাশে একটু জায়গা পেয়েছিলাম, ওখানেই কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম। ওরা দুজন কেনাকাটা করতে আছে, তো আমি কিছুক্ষণ বসে এদিক ওদিক দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। তারপরে আবার উঠে চললাম। এবার বাড়ি ফেরার পালা, আর কোথাও যাওয়া হবে না। এইবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে লাগলাম স্টেশনের দিকে। যাওয়ার পথে একজনের বাড়ি চোখে পড়লো, মন্দিরেরই কোনো পূজারীর বাড়ি। তারপরে একটা ফুলের দোকানে দাঁড়ালাম কিছুক্ষণ। তো ওই ভদ্রমহিলার বৌনি হয়নি বলে তা কিছু রিকোয়েস্ট করছিল, তো সেখান থেকেও কিছু কৃত্রিম ফুল কেনা হলো বাড়ি সাজানোর জন্য। না না, দরকার নেই, আমার আছে তো টপের। আচ্ছা, আমরা এবার আস্তে আস্তে স্টেশনের দিকে চলে এলাম। শ্যামনগর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই আমরা আমাদের গন্তব্যস্থলে ট্রেন ধরবো। আর ওই যে 1 নম্বর স্টেশন দেখা যাচ্ছে, ওখান থেকেই ওই কালীবাড়িতে যাওয়ার রাস্তা আছে, ওখানেই নামতে হয়। ওই প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই যেতে হয়। তারপরে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে লাগলাম, ওখানেই একটু মজা করলাম, তারপর ছবি তুলে তারপর আমরা রীতিমতো ট্রেনে উঠে গেলাম। আজকের মতো আসলাম, টাটা, বাই।